প্রশ্নটা হলো কিভাবে আমি একজন সহি আকীদাগতভাবে সহি একজন রাকিকে খুঁজে পাবো। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের বর্তমান সমাজের জন্য। তো জি প্লিজ আপনি বসুন। আপনার প্রথম কথা ছিল আমি আসলে কোথায় সহি আকীদার রাকি খুঁজে পাবো। দেন দ্বিতীয় কোশ্চেন ছিল যে কি কি গুণ দেখে আমি বুঝতে পারবো যে সে একজন সহি আকীদার রাকি। প্রথম কথা হলো আপনি আমাদের এইখানে যে প্রায় কম বেশি 30 জন যে রাকি দেখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, তাদের প্রত্যেকেরই যার যার সেন্টার রয়েছে। আপনি এখান থেকে যাকে ইচ্ছা, যার কাছ থেকে আপনার ভালো লাগে তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যেতে পারেন। এখানে প্রত্যেকেই যোগ্য, মুস্তাঈদ এবং আকীদাগত আলহামদুলিল্লাহ প্রত্যেকেই পুরো শরীয়তের উপরে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। এখন আপনি যেহেতু বগুড়ার মানুষ, আমরা আপনাকে সাজেশন দিব আমাদের এখানে যে খেদমতে ইনসান রুকিয়া সেন্টার জামিল মাদ্রাসা সংলগ্ন যে সেন্টারটি আছে, যার প্রতিষ্ঠাতা মাওলানা সোয়াদ মাসুদুর রহমান সোয়াদ, আপনার খুবই কাছের, আপনার যে কোনো সমস্যায় আপনার ফ্যামিলি অথবা আপনার প্রতিবেশী, আপনার কলিগ যাই বলি, যে কোনো প্রবলেমের জন্য আপনি ওনার দ্বারস্থ হতে পারেন ইনশাআল্লাহ। আপনার সার্বক্ষণিক যে কোনো প্রবলেমের জন্য রুকিয়া কেন্দ্রিক উনি সহযোগিতা করবেন। 2 নম্বর, কি কি গুণ দেখলে বা কি কি লক্ষণ বা সিমটমস দিয়ে আমি বুঝতে পারবো যে এই লোকটা শরঈ রাকি। আচ্ছা, সাধারণ মানুষের জন্য কথাগুলো বলা, অনেক কথা আছে। তো যারা বিজ্ঞ তারা তো দু কথা বলেই বুঝে ফেলবে সে বিজ্ঞ নাকি অজ্ঞ। সাধারণ মানুষের জন্য কিছু কথা বলে দেই। প্রথম কথা হলো, একজন শরঈ রাকি আপনি প্রথমেই শুনবেন সে কিভাবে ট্রিটমেন্ট করে। যদি শুনেন সে মোটামুটি অনেকক্ষণ যাবত তিলাওয়াত করে এবং তিলাওয়াতের পর সে কোনো তাবিজ দেন না, সে সর্বোচ্চ আপনাকে কোরআন তেলাওয়াতের আমল দেন, অর্থাৎ ওই রাকি সে কি কি আমল দেয় এটা আপনি জিজ্ঞেস করে জেনে নেবেন। যখন নাকি জানলেন সে তেল পড়া দেয় সর্বোচ্চ, অথবা পানি পড়া দেয় সর্বোচ্চ, বা কোরআনের অডিও শুনতে দেয়, হ্যাঁ, এর মাধ্যমে আপনি বুঝে নিবেন ইনি কোনো তাবিজ তোমার বা কবজ এগুলোর ভিতরে নাই, কোনো সুতা পড়া দেন না, এগুলোর ভিতরে নাই, উনি একজন শরঈ রাকি, ব্যাস খালাস। এরপরে আরো কথা হচ্ছে, কোন শরঈ রাকি কখনোই আপনার চিকিৎসার স্বার্থে বাবা মায়ের নাম জিজ্ঞেস করবে না। শুধু যে বাবার নাম জিজ্ঞেস করে তাই না, হ্যাঁ, অনেকে মায়ের নাম জিজ্ঞেস করে তাই না। কোন কোন কবিরা যেমন আছে যারা বলে যে মায়ের নাম তো ইহুদিরা জিজ্ঞেস করে, হিন্দুরা জিজ্ঞেস করে, আমরা মুসলিম, আমরা বাবার পৈতৃক পরিচয় আমরা দিয়ে থাকি, তো আমরা বাবার নাম জিজ্ঞেস করি। তো বাবা হোক মায়ের নাম হোক, কখনোই চিকিৎসার স্বার্থে সে কখনোই এই নামগুলো জিজ্ঞেস করবে না। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারে আপনাকে ফর্ম ফিল আপের জন্য, আপনার পরিচয় নেওয়ার জন্য, জাস্ট এতটুকুই। 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই চিকিৎসা কার্যের জন্য আপনার ব্যবহৃত কোনো জিনিস সে চাবে না, এমনকি একটা গামছা বা ওই কাপড়ও চাবে না যে মেপে দেখবে। হ্যাঁ, শরঈ রাকিরা ডায়াগনোসিস, যেটা নাকি আমাদের দেশীয় গ্রাম্য ভাষায় হাজিরা বলে, হ্যাঁ, যে ডায়াগনোসিস করে, রোগ নির্ণয় করে, এইটা তারা শরঈ রাকিরা কিভাবে করে? শরঈ রাকিরা অ্যাজ এ ডক্টর আপনার প্রবলেমস গুলো তারা শুনবে। আপনার কি কি প্রবলেমস গুলো শুনবে? 3টা বিষয়। নাম্বার 1, ফিজিক্যালি কি কি প্রবলেম হয়। নাম্বার 2, আপনার মেন্টালি কি কি প্রবলেম হয়। নাম্বার 3, আপনি স্বপ্নকেন্দ্রিক কি কি বিষয় সাধারণত দেখে থাকেন। এই 3টা বিষয় আপনি কোশ্চেন করবে। তাদের ইলম অনুযায়ী এই বিষয়গুলো নিয়ে তারা সম্ভাব্য প্রবলেমগুলো নির্বাচন করে এইগুলো যাচাই করার জন্য আপনার উপরে কোরআন এবং হাদিস থেকে কিছু দোয়া পাঠ করে তারা নিশ্চিত হবে যে আপনি সম্ভাব্য কি কি রোগে আক্রান্ত হতে পারেন। তো এই যে নাম্বার 3 যেটা বললাম, তাদের ডায়াগনোসিস বা রোগ নির্ণয় পদ্ধতি হচ্ছে এইভাবে। এখন আপনি যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে, হোক সে ধর্মীয়ভাবে অনেক বড় ব্যক্তিত্ব, দেখলেন যে সে আপনাকে এইভাবে নানান এই কথা বাদে, মানে এই সিস্টেম বাদে অন্য কোনো সিস্টেমে আপনাকে এই করছে, জাজ করছে বা আপনাকে ট্রিটমেন্টের জন্য সলিউশন বাতলাই দিচ্ছে, তো আপনি ধরে নেবেন যে সে শরঈ রাকি না। খালাস। মাশাআল্লাহ, আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো প্রশ্ন করবেন?